হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বং কুক হাউস। চলুন আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো পেপার ফ্রাই চিকেন রেসিপি। তার জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি আমি হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে আমি 5 মিনিটের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব। এখানে আমি নিয়েছি 2 পেঁয়াজ কুচি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিছু কারি পাতা। এবার মেন যেটা আমি পেপার ফ্রাইয়ের মশলার জন্য নিচ্ছি কিছু গোটা সাদা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা ধনে। এখানে নিয়েছি স্টার অ্যানিস, কাবাব চিনি আর সাগল মরিচ, কয়েকটা তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচ। এবার একটা প্যান নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনির টুকরো, কয়েকটা লবঙ্গ, কয়েকটা ছোট এলাচ, দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস, কাবাব চিনি আর গোলমরিচ। আর দিয়ে দিচ্ছি সাদা জিরে। এবার দিয়ে দিচ্ছি ধনে, গোটা ধনে। এটাকে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ড্রাই রোস্ট করে নেব খুব সুন্দরভাবে, যতক্ষণ না মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, তাতে এই ড্রাই রোস্ট মশলাগুলো দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন পেপার ফ্রাই মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি প্যানে গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন গ্রেট করে, আর কিছু কারি পাতা। এবার সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনটা দিয়ে আমি হাই ফ্লেমে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ফাটিয়ে রাখা টক দই, দিয়ে দিচ্ছি হলুদ, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে মাংসটা সুসেদ্ধ হয়ে আসে। এবার 15 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা ভালো সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনে সেই আগে থেকে পেপার ফ্রাই করে রাখা মশলাটা। এখানে আমি 2 চামচ ভরে মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছু কারি পাতা, ফ্রেশ কারি পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে আবারও ঢেকে 10 মিনিটসের জন্য রেখে দেব লো ফ্লেম করে। 10 মিনিটস পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও শুকিয়ে এসছে এবং চিকেনের গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে।
তৈরি হয়ে গেল আমাদের পেপার ফ্রাই চিকেন রেসিপি। এটা আপনারা রুটি, ভাত সব কিছুর সঙ্গেই একবার খেয়ে আমাকে কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন। থ্যাংক ইউ।